নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম একটা অন্যরকম চিকেনের প্রিপারেশন নিয়ে। আমি আমার চ্যানেল ভজরি মান্না কিচেনে অনেক রকম চিকেন দিয়েছি, হরিয়ালি চিকেন, ডাকবাংলো চিকেন, চিকেন কষা। আজকে আমি করে তোমাদের সামনে দেখাচ্ছি মেথি চিকেন, কাঁচা লঙ্কা মেথি বাটা দিয়ে চিকেন রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো কি কি উপকরণ লাগছে আর কিভাবে রান্নাটা করছি আমরা দেখে নিই। দেখে নিই মেথি চিকেন বানাতে আমার কী কী লাগছে। দেখো, আমি এখানে 1 কেজি চিকেনকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এখানে আদা রসুন পেঁয়াজকে বেটে রেখেছি। এখানে আলুকে সেদ্ধ করে ভেজে রেখেছি। টমেটো ব্যবহার করব, একটু গোটা গরম মশলা ব্যবহার করব। এবার আমি এই যে মাংসটা রেখেছি এটাকে আমি ম্যারিনেট করব। আর এখানে আমি একটু মেথি ভিজিয়ে রেখেছি, মেথিটা আমি বেটে নিয়ে মাংসে দেব। এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। তাহলে চলো মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমে আমি মাংসটা ম্যারিনেটের জন্য একটু দই দিলাম, দইয়ের ওপরে একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এই সব দিয়ে আমি মাংসটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখো, মেথি চিকেন বানাবার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো, ফোড়নটা যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে আমি মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি। মেথি চিকেনের মেথিটাও আমি মিক্সিতে বেটে নেব, ওটা আমি পরে অ্যাড করব, তাহলে মাংসের গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি এইভাবে মশলাটা একটু কষে নিচ্ছি। মশলাটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি, আরেকটু ভাজা ভাজা হবে। হালকা হালকা তেল ছাড়তে লেগেছে, কিন্তু আরেকটু ভাজা হবে। এভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে। প্রায় 20 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখেছি। 20 মিনিট পর আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব 5 মিনিট ধরে। মাংসটা একটু কষার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আমি আবার নেড়ে নেব। একবার ঢাকনাটা খুলে দেখে নিই। দেখো, বাহ, দারুণ দেখতে হয়েছে। দেখো, মাংসের সঙ্গে মশলার সঙ্গে কষা কষা হচ্ছে, আরও খানিকটা হবে। একটু জল ছাড়তে লেগেছে। আমি একবার উল্টে দিলাম মাংসটা। এটা আরও খানিকক্ষণ কষা হবে। এই মেথি চিকেনটা রান্না করা খুব সহজ, শুধু উপকরণগুলো জোগাড় করলেই, চাপালেই মাংসটা হয়ে যায়। আমি দেখো সব বেটে রেখেছিলাম, ফোড়ন দিয়ে মাংসটা ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা কষতে ছেড়ে দিচ্ছি আর খানিকক্ষণ। আরেকবার খুলে ঢাকাটা খুলে দেখে নিই। মাংসটা প্রায় অলমোস্ট হয়ে এসছে। খুব দেখো, জলও প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি একটুখানি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু গলে যাক। আমি আমার চ্যানেল ভজরি মান্না কিচেন, আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমি চিকেনের অনেক রকম রেসিপি দিয়েছি। হরিয়ালি চিকেন, চিকেন ডাকবাংলো, চিকেন কষা। আজকে আমি তোমাদের মেথি চিকেন করে শেয়ার করছি। আমার মনে হয় এই চিকেনটা করা সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি এটা রান্না। যেদিন তোমাদের তাড়াতাড়ি থাকবে এই রান্নাটা করো। দেখো, আমার চিকেনটা আর একটু কষতে আমি ছেড়ে দিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখো, পরোটা বা লুচি দিয়ে দারুণ লাগে এই মেথি চিকেনটা খেতে। আমি চিকেনটা আরেকটু ঢাকা দিয়ে কষতে ছেড়ে দিলাম আর 5 মিনিট। চলো আবার ঢাকা খুলে দেখে নিই। ওয়াও, দেখো কি দারুণ দেখতে হয়েছে। কালারটা এই জানো তো, কথায় বলে ঘ্রাণেন অর্ধ ভোজনং। আমার গন্ধটা এত সুন্দর লাগছে। আসলে কাঁচা লঙ্কার গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আমি কাঁচা লঙ্কাটা আজকে চিড়ে না দিয়ে বেটে দিয়েছি। এই মেথি চিকেনে না কাঁচা লঙ্কাটা তোমরা বেটে দিও পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে, খুব ভালো লাগবে। এইবার দেখো, আমি মেথিটা বেটে রেখেছি মিক্সিতে, যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, মেথিটা দিয়ে দিলাম।
পরে মেথিটা দিলে মেথি বাটার গন্ধটা অনবদ্য লাগে। তোমরা নিজেরা একবার ট্রাই করো বন্ধুরা, প্লিজ দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো আমার প্রায় হয়ে এসছে। আর আমার একটু সেই ম্যারিনেটের সময় নুন দিয়েছি, আমার মনে হলো একটু নুন কম হবে, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। প্রায় কষা হয়ে গেছে, জল ছাড়তে লেগেছে। চিকেন তো বেশি সেদ্ধ হলে আবার টেস্ট হবে না, যাতে মাংসটা কুকও হয় আর মাংসগুলো গোটা গোটাও থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো আমার মনে হচ্ছে মাংসটা কষা হয়ে গেছে। আমি মাংসটাকে একটু সুসিদ্ধ করার জন্য অল্প একটু জল ব্যবহার করলাম। এই চিকেনটা একটু ঝোল থাকলেও অসুবিধা হয় না। এক একটা চিকেন ড্রাই খায়, কষা চিকেনটা যেরকম ড্রাই দেখিয়েছি, আমি এই চিকেনটা বলবো তোমরা মেথি চিকেনটা একটুখানি ঝোল ঝোল রেখো আর পরোটা বা লুচি দিয়ে খেও, অনবদ্য খেতে লাগে। এই চিকেনে কাঁচা লঙ্কা আর মেথির গন্ধটা একসঙ্গে এত সুন্দর লাগে, ফ্লেভারটা অনবদ্য হয়। দেখো আমি জল দিয়ে আর 5 মিনিট কুক করব। এটা আমি প্রায় আমার লাস্ট স্টেপে চলে এসেছি। এবার আমি আরেকটু কুক হতে ছেড়ে দিলাম। চলো আরেকবার দেখে নিই কতটা হলো। এই দেখো মাংসটা আমার হয়ে এসছে না, হয়ে গেছে। এটা যখন আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো না, এই ঝোলটুকু ওরা টেনে নেবে। আমার সব যখন রান্না প্রায় হয়ে এসছে, আমি সেদ্ধ করে ভেজে টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু তোমরা অপশনাল, যারা ভালোবাসো মাংসে আলু দিও। আমরা যেমন আলু ছাড়া আমার বাড়িতে কেউ খাবে না, আমি একটু আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা জিনিস, কস্তুরি মেথি। কস্তুরি মেথি, মেথি আর কাঁচা লঙ্কা, এই ফ্লেভারটা এই চিকেনে মেন পাওয়া যায়। আর একটা কথা, এই রান্নাটায় আমি ঘি, গরম মশলা বা চিনির ইউজ করলাম না। কেন কি, এই যেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভার, চিনিটা ঠিক যায় না, ওই জন্য আমি দিলাম না। তোমরা যদি কেউ চাও দিতে পারো। এই রান্নাটার মেন হচ্ছে মেথি বাটা, কস্তুরি মেথি আর কাঁচা লঙ্কা, এই দিয়ে মাংসটা আমি রান্না করলাম। এবার আমি এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ঢেলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মেথি চিকেন। আমি 10 মিনিট কড়াইতে স্ট্যান্ডিং টাইমে রাখার পর মাংসটা ঢেলে নিলাম। এটা তোমরা লুচি পরোটা দিয়ে খেও, খুব ভালো লাগে। মেথি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই চিকেনের বিশেষত্ব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।